গণপ্রতিনিধিত্ব আদেশ, প্রবাসী ভোটার, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন সহ আইনি সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৃহস্পতিবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়ন সহ নানা প্রসঙ্গ উঠে আসে এই বৈঠকে। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে বেলা 11টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় বিকেল 5:30টায়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন প্রবাসীরা। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে IT সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। যে ব্যালটটা প্রেরণ করা হতো ভোটারের কাছে, এই ব্যালটটা প্রথমে রিটার্নিং অফিসারের কাছে যেত, তারপরে তিনি পাঠাতেন, ফলে সময় ক্ষেপণ হতো। আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যালটটা ছাপানোর পরে এইখানেই সহকারী রিটার্নিং অফিসার বা কোনো একজনের উপস্থিতিতে বা বিশেষ অ্যারেঞ্জমেন্টে এখান থেকেই ওই সময়টা বাঁচিয়ে ব্যালট পেপার প্রিন্ট হওয়ার সাথে সাথে পাঠিয়ে দেওয়া। এছাড়া বিগত কাজী হাবিবুল আউয়াল কমিশন পুরো আসনের ভোট গ্রহণ বাতিলের ক্ষমতা বাতিল করলেও তা আবারও ফিরে পাচ্ছে নির্বাচন কমিশন। শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় নির্বাচনে EVM ব্যবহার হবে না। আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি এটা কোনো স্থানীয় নির্বাচনেও ব্যবহার হবে না, অর্থাৎ এই EVM সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই EVM কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। কেন্দ্র বাতিলের সক্ষমতা আমাদের ছিল, আমাদের যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনী আসনের বন্ধ করার, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল, এটাও আমরা ফেরত পাওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি এবং আশা করি আমরা এটা ফেরত পাবো। নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীকের তালিকায় শাপলা না থাকার কারণও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17ই জুনে আপনার নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, RPO-তে দেওয়া আছে। আর 22শে জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী NCP। সুতরাং দুটো দল এখানে করেছে। নির্বাচন কমিশন সব কিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।